বন্ধুরা, আমার আজকের গল্প প্ল্যাটফর্মে একদিন। লেখনী ইন্দ্রাণী, কণ্ঠ ইন্দ্রাণী। কলকাতা তিলোত্তমা, কল্লোলিনী, সিটি অফ জয়, বার প্রেমে পড়েছি। ছোটবেলায় যখন দিদির বাড়ি যেতাম তখন বাসের জানলা দিয়ে হাঁ করে দেখতাম শহরটাকে। তাই তো বিয়ের পরে বরের চাকরি কলকাতার বাইরে হলেও আমি এখানেই আমার মেয়ে অগ্নিমিত্রাকে নিয়ে থাকি। শ্বশুর শাশুড়ি হাজার বললেও ছুটি ছাড়া যায়নি এই শহরটা থেকে দূরে। মাঝে মাঝে সংসারের কাজের ফাঁকে বেরিয়ে পড়ি শহরটাকে বিশ্লেষণ করতে, আরও নিবিড় করে জানতে, আরও নিজের কাছে করে নিতে। যদিও রাত্রে একা বেরোই না, শ্বশুর শাশুড়ি বাইরে যেতে দেয় না। আগুনেরও সব কিছু করে সন্ধ্যায় ফিরতে হয়। একদিন কি মনে হলো, হাওড়া স্টেশন ভালো করে ঘুরে দেখব, এক্সপ্লোর করব। যেমন ভাবা তেমন কাজ, রান্না বান্না, খেতে দেওয়া, ঘর গোছানো সব সেরে চলে এলাম হাওড়ায়। প্ল্যাটফর্ম টিকিট কেটে ঢুকতে যাব কি, একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে বলল, আমি যাব না, আমাকে ওরা জোর করে নিয়ে যাচ্ছে বলেই পালালো। আর ওদের পিছনে বেশ কিছু কৈশোরপ্রাপ্ত ছেলে মেয়েও দৌড়লো। মনটা ভারী হয়ে গেল। কি করতে এলাম আর কি হয়ে গেল। বাচ্চাটার ভয়ার্ত আতঙ্কিত মুখটা বার আমাকে ওর দিকে টানছে। ধাওয়া করলাম আমিও, কিন্তু কিছু ঠাউর করতে পারলাম না। এক রাশ দুঃখ ভরা মন নিয়ে ফিরে এলাম। ঘুম এলো না, বই পড়তেও পারলাম না, মোবাইলও নয়, টিভিও নয়। কলেজ থেকে আগুন ফিরল, ওকে স্যান্ডউইচ আর কফি দিয়ে বললাম সব। ও বললে, সঙ্গে সঙ্গে ওর পেছনে গেলে না কেন? এখন আর ভেবে মন খারাপ করে কি হবে, আর কি পাবে ওদের খুঁজতে? সারা রাত জেগে কাটালাম, ভালোই লাগছে না আর। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো ক্রমে সংসারের কাজ সামলে হাওড়ার উদ্দেশ্যে রওনা হলাম। তবে সাথে আমার আগুনও ছিল, সে কিছুতেই ছেড়ে দেবে না আমাকে একা। কুলের পোশাক পরে মাথায় গামছা বেঁধে ছেলে সেজে আগুন, আর আমি ভিখারির মতো মেকআপে। প্ল্যাটফর্মে ঢুকে এদিক ওদিক করছি, হাঁটতে হাঁটতে চলে এলাম নতুন প্ল্যাটফর্মের একেবারে শেষে, যেখানে কিছু ভিখারি গোছের লোকজন। সারাটা দিন কেটে গেল, তেমন সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। সন্ধে গড়িয়ে প্রায় রাত 8টা। একটা লোক কেমন যেন কুলি টাইপ দেখতে একটা মেয়েকে হিড়হিড় করে নিয়ে যাচ্ছে। অত ব্যস্ত হাওড়া স্টেশন, কে আর কাকে লক্ষ্য রাখছে? দেখি ছেলেটা একেবারে প্ল্যাটফর্মের শেষে, যেখানে কোনো প্ল্যাটফর্ম আর নেই, শুধু লাইন পাতা আছে, ওখানে নিয়ে যাচ্ছে। মেয়েটা যে কিছু আপত্তি করছে তাও নয়, তবে একটু অপ্রকৃতস্থ আচরণ করছে। ফলো করতে গিয়ে দেখি ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে। আমি তো ভয় পেলেও একটু দাঁড়িয়ে পড়লাম। ছেলেটা বলে, এদিকে কি? আমি কালা বোবার মতো অভিনয় করে কিছুটা বোঝাতে চাইলাম। ছেলেটা বলল, বোবা বলে চলে গেল। আর আমিও পিছন পিছন আরও অনেকটা হেঁটে গিয়ে দেখলাম একটা ঝুপড়িতে ঢুকে গেল। বোবা হবার অভিনয় করে আমিও ঢুকে গেলাম ওখানে। গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ। ওরে বাবা, সারি সারি বাচ্চা, কেউ চোখে ব্যান্ডেজ, কারোর হাতে, কারোর পায়ে, কারোর হাঁটু, কারোর মুখে। কি বীভৎস! কিন্তু কেউ শব্দটিও করছে না। আমি দেখলাম এখানে থাকতে গেলে আমাকে অভিনয়টা চালিয়ে যেতে হবে। ওই লোকটা আমাকে চা দিল, আর আমিও খাবার ভান করে ফেলে দিলাম। আর বাকিদেরও কি যেন ওষুধের মতন খাওয়ালো। এদিকে একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে ঝুপড়িতে ঢুকে কোঁচর থেকে বেশ কিছু পয়সা দিল। তারপর দেখি একটা প্লাস্টিকের কাগজ নিয়ে দাঁতে করে কি যেন খাচ্ছে, অথচ কোনো খাবার নেই। আমি এসব কর্মকাণ্ড দেখছি আর গায়ে শিরশিরানি অনুভব করছি। এদিকে আমাকে খুঁজে না পেয়ে আগুনের যে কী অবস্থা তা ভালোই বুঝতে পারছি। টয়লেট চাপার অভিনয় করতে ওরা আমাকে একটা নোংরা জায়গায় ঝুপড়ির বাইরে দেখিয়ে দেয়। সেখানে গিয়ে আমার মাইক্রোমিনি মোবাইল থেকে আগুনকে সব টেক্সট করি। ঝুপড়িতে ফিরে দেখি সেদিনের সেই বাচ্চাটা, ওর পায়ের অপারেশন হয়েছে, বোধহয় ব্যান্ডেজ রয়েছে। ওকে জোর করে কি যেন খাওয়ানো হচ্ছে, ও ফেলে দিচ্ছে, আর ওকে রীতিমতো মারধর, জামা প্যান্ট খুলে যৌন নিগ্রহ করা হচ্ছে। আর ওই যে মেয়েটা যে নাকি অপ্রকৃতস্থ আচরণ করছিল, তাকে দেখি কি হাসি! আমার আর যেন সহ্য হচ্ছিল না। রাত বাড়তেই একটা পুলিশ কোচের লোক একটা বাচ্চাকে নিয়ে টানতে টানতে চলে গেল। ভাবা যায়, কলকাতার বুকে একটা হাওড়া স্টেশনের মতো সুরক্ষিত জায়গায় এই সামাজিক অপরাধ!
ঘুমের ভান করে দেখি কারা সব আসছে, হাসছে, কী সব সওদার কথা হচ্ছে, কত দাম, কত দিতে হবে, এই সব। রাত 1টার কাছাকাছি আগুন নিয়ে আসে ভবানী ভবনের আধিকারিক পলাশ চট্টোপাধ্যায়কে। রেড করে ধরা পড়ে এক বিশাল অপরাধীদের র্যাকেট, যারা বিভিন্ন জায়গা থেকে কমবয়সী ছেলেমেয়েদের ধরে নিয়ে এসে তাদের অঙ্গহানি করে, নেশা করিয়ে, ডেনড্রাইট, আফিং ইত্যাদি দিয়ে আসক্ত করে তাদের দিয়ে ভিক্ষা করায়, যৌন ব্যবসা করায়। আর বলা বাহুল্য, শুধু তারাই নয়, এ কাজে যুক্ত প্রশাসনের একদলও। মনটা ভারী হয়ে যায়। এই উদ্ধার করা বাচ্চাগুলোকে বাড়ি ফেরালেও কি মেনে নেবে তাদের পরিবার? হয়ে যাবে তারা আবার আগের মতো? মনের প্রশ্নগুলো মনেই থেকে যায়। পুলিশের তৎপরতায় ধরা পড়ে ওরা, আর আমি আগুনকে নিয়ে ফিরে আসি নিজ গৃহে। ওদের জন্য কিছুই কি করতে পারি না আমরা? ভাবতে ভাবতে কেটে যায় কটা দিন। ধন্যবাদ।